Good morning, guys. Welcome back to my channel and welcome back to another vlog. সকাল সকাল ঘুম থেকে আমি উঠে পড়েছি। আজকে মহালয়া, যদিও এই ভিডিওটা তোমরা যেদিন পাবে সেদিন অলরেডি মহালয়া চলে গেছে, হয় প্রথমা নয় দ্বিতীয়ার দিনকে। সকালবেলা গতকাল বাবাকে বলেছিলাম, বাড়িতে আমাদের একটা রেডিও আছে জানো তো, বাবাকে বলেছিলাম যে বাবা দেখো তো ব্যাটারি পাও কিনা, কিন্তু বাবা আমাদের বাড়ির চারপাশে যত দোকান আছে সব দোকান ঘুরে ফেলেছে, কিন্তু ওই বড় ব্যাটারি কোনো দোকানেই পাইনি। তার কারণ আজকাল তো খুব একটা বেশি ওই বড় ব্যাটারি ইউজ হয় না, রেডিও কারোর বাড়ি আছে বা থাকলেও সেটা ভালো আছে বলে মনে হয় না। যাই হোক, রেডিও তো আর পাওয়া যায়নি, সেই কারণে সকালবেলা রেডিওতে মহালয়াটাও আর শোনা হয়নি। আর আজকাল না ওই টিভিতে মহালয়া দেখতে একেবারেই ভালো লাগে না, কেমন যেন একটা হয়। তো যাই হোক, বুটুকে আর সকালবেলা আমি সেই জন্য ডাকিনি, সকালবেলা মহালয়াটাও শোনা হয়নি। আমি ভাবলাম চলো আমি আমার কাজ করি, বইটা নিয়ে বসে পড়ি সকালবেলা। এটা তো আমাকে করতেই হবে, এটা আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তার কারণ বুটু ঘুম থেকে উঠে পড়লে আমার পড়ার শিডিউলের কোনো মেনটেন থাকে না, কখন পড়বো কিভাবে পড়বো কোনো কিছুই ঠিক করতে পারি না। আর বুটু যতক্ষণ জেগে থাকে ওর সমস্ত কাজ করে ওকে পড়িয়ে সমস্ত কিছু করতে করতে আমার পড়াশোনা মানে হয়ই না বলতে গেলে আর কি, আর সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আমার মোটামুটি ফার্স্ট লটের পড়াশোনা কমপ্লিট। সকালবেলা মর্নিং ড্রিঙ্কটা নিয়ে বসে পড়েছিলাম, যেটুকুনি সময় হয়েছে পড়া। বুটু আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। মহালয়া মহালয়া গতকাল শুনেছে, ওর মধ্যেও তো একটা এক্সাইটমেন্ট কাজ করে মহালয়াটা কি। তো তারপর ওকে আমি একটুখানি ফোনে জাস্ট মহালয়া শুনিয়েছিলাম, ওর শুনতে ভালো লেগেছে আর আমাকে বারবার বলছিল মানে আমাকে একটু চালিয়ে দাও তো। যাই হোক, ফোনেই শুনেছে, মানে ফোনের যুগ চলে এসে এমনই অবস্থা, আমরা রেডিও টিভি সব কিছু থেকে এক প্রকার বিরতি চলে এসছে এগুলো থেকে, তাই না? যাই হোক, ওকে সমস্ত কিছু করিয়ে দিয়ে ফ্রেশ করিয়ে দিলাম, তারপরে আমি চলে আসলাম ওর ব্রেকফাস্ট রেডি করতে। আজকে বুটুকে ব্রেকফাস্টে দুধ গরম আমি সকালেই একবার করেছিলাম যখন আমার মর্নিং ড্রিঙ্ক বানিয়েছি, আবারও একবার দুধটা গরম করে রুটিগুলো ছোট ছোট করে ছিঁড়ে দিলাম, দিয়ে দুধে ভিজিয়ে দিলাম। মানে আজকে বুটুর ব্রেকফাস্টে আছে দুধ রুটি। ব্রেকফাস্ট করাতে করাতে তো ঘন্টাখানেক সময় লেগেই যাবে। বুটু খেতে না প্রচণ্ড দেরি করে, মানে টুকটুক করে খায়, দেরি করে, এই জিনিসটা ওর আছেই আর কি। তো কিছু করার নেই, আমার মনে হয় শুধু আমার মেয়ে না, বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানো নিয়ে একটা প্রবলেম হয়, মানে এটা একটা নর্মাল ব্যাপার। আর আজ সকাল সকালই গোলু দাদা চলে এসেছিল, তো বললাম ঠিক আছে চলো খেতে খেতে একটু গোলু দাদার সাথে খেলা করে নাও। বুটুর হচ্ছে কি বললি তুমি খাতা আনতে গিয়ে ব্যাগ টেনে নিয়ে চলে এলে কেন? কারণ তোমাকে এখন পড়াশোনা করতে হবে, তাই জন্য ব্যাগ টেনে নিয়ে চলে এলি। মা আন্টির মুখ তো হয়ে গেছে আমার। তাতে কি হয়েছে, আন্টির হোমওয়ার্ক হয়ে গেছে তো। দেখো আন্টির হোমওয়ার্ক কালকে করেছি না? আন্টির হোমওয়ার্ক হয়ে গেছে সে আমিও জানি। আমি দেখি। এখন তোর কাজ হচ্ছে 30 থেকে 40 অবধি স্পেলিং লিখবি, ঠিক আছে? এনে ধর, ওদিক সরে বস। মানে আর কি দিয়েছে এর মধ্যে? আর কিছু দিইনি, খালি 30 থেকে 40 অবধি স্পেলিংই লিখবে, আর কিছু লিখতে হবে না। দেখি আমার দিক তাকা, ওগুলো রেখে দে, ওগুলো হয়ে গেছে, ওগুলো এখন দেখে কোনো লাভ নেই। নে 30 থেকে 40 স্পেলিং খালি লেখ, আমি ওগুলো চানটা করে চলে আসি, ঠিক আছে? ফাইনালি সকাল থেকে সমস্ত কাজ সারা ডান, তাও এখনো দুটো কাজ বাকি আছে। সেটা হচ্ছে কি, বুটুকে খাওয়াতে হবে, বুটুকে ঘুম পাড়াতে হবে। কতটুকু ঘুমাবে আমি জানি না, তবু চেষ্টা করবো ওকে ঘুম পাড়ানোর। তার কারণ হচ্ছে বেশ কিছুদিন হয়ে গেল না, আমার ঠিক করে টাইম মতো পড়াটা ঠিক ম্যানেজ করতে পারছি না, টাইম মতো পড়া হচ্ছে না ঠিক করে। আজকে সকালবেলা পড়েছে, কিন্তু সকালবেলা খুব বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিনি। কি হয়েছে? কিছু একটা বলছে, দাঁড়াও শুনে আসি। দেখো এখানে লেখাপড়াও করছে, আবার এখানে ফোন চালু করে রেখে দিয়েছে, দেখেছো? তাই না? মানা শান করতে গেলে অনেক কিছু করতে হয় তোমাকে, তাই না? কি বলবে বলো। দেখো এখন নাম লিখছে, লেখ লেখ, তাড়াতাড়ি লেখ। লিখতে বসলে বা পড়তে বসলে না অনেক রকমের আর কি কমপ্লেন আসে, এটা হয়েছে ওটা হয়েছে সেটা হয়েছে, সেরকমই একটা কমপ্লেন করছিল আমাকে। যাই হোক, ওই ঘরে লিখছে, আমি স্নান করতে গেছিলাম, বা স্নান করতে গেলে না মানে বারবার খালি আমাকে ডাকতে থাকে বুটু। তো সেই কারণে কি করেছে, ওকে আমি ফোনটাও দিয়ে গেছিলাম, যতটুকু লিখতে ইচ্ছা করে লেখ,
বাকিটুক সময় যদি ফোন দেখতে ইচ্ছা করে ফোন দেখ, মানে এইভাবেই কাজ সারতে হয় বাড়িতে একা থাকলে, কিছু করার নেই আর কি। তো যাই হোক, তো দেখছি আমি ফোন চালু করে দিয়ে উনি লিখছে, দুটোই করছে একসাথে। তো যাই হোক, লিখছে বুটু, এবার ওকে টুকটুক করে খাওয়াবো। দেখি বেজে গেছে অলরেডি 1টার বেশি, এবার ওকে লাঞ্চ করাবো, লাঞ্চ করিয়ে তারপরে ঘুম পাড়াবো। চলো যাই, যে দুটো কাজ লাস্ট বাকি আছে সে দুটো কাজ এবার সেরে নিই। আমাদের বাড়ি রান্না রেগুলারলি মোটামুটি 3-4 পদের রান্না থাকেই আর কি। বুটু আজকে ডিম দিয়ে ভাত খেয়েছে, বুটুকে খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে খাবার পরে ফোন দেখছে, ও ফোন দেখুক, আমি ততক্ষণে আমার খাবারটা খেয়ে নিই। মা আজকে সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল বানিয়েছিল, ডাল আর ভাত, আমি ওই দিয়েই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে বুটুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম আমার সেকেন্ড স্লটের পড়াশোনা করতে। আজকে অলরেডি না 3টের বেশি বেজে গেছে। পড়াশোনা শুরু করলাম, যখন কোনো জিনিস আমার মুখস্থ করার থাকে তখন আমি এরমভাবে পায়চারি করে ঘুরে ঘুরেই পড়ি। তো আমার সেই মুখস্থ করার কাজ আমি শুরু করলাম আর কি। আমাকে একজন মেসেজ করেছিলে আমার আগের ভিডিওতে, কমেন্ট করেছিলে আর কি, যে আমি কতটা সময় পড়াশুনো করি। আমার পড়াশোনা না নির্দিষ্ট কোনো সময় নেই। সত্যি কথা বলতে বাড়ির কাজ বুটুকে সামলে নিয়ে না রেগুলারলি যে আমি ধরা বাঁধা 8 ঘন্টা বা 10 ঘন্টা পড়তেই পারি এমনটা নয়। তবে আমি চেষ্টা করি রেগুলারলি 8 ঘন্টার পড়া, কিন্তু সত্যি কথা বলতে কি ম্যাক্সিমাম দিনই সেটা না পরিপূর্ণ হয় না, কেননা কোনো দিন কোনো না কোনো পড়া আমার স্কিপ চলে যায়। তো মোটামুটি ধরে নাও 4 থেকে 6 ঘন্টা, কোনো দিন 8 ঘন্টাও পড়াশোনা আমি করি, কিন্তু কোনো ঠিক থাকে না। আমাদের মায়েদের সমস্ত কিছু, বিশেষ করে বাচ্চাদের তো অনেক কাজ থাকেই না, ওদেরকে সামলে আমাদের পড়াশোনার মধ্যে আর কি খুব একটা সময় দেওয়া, খুব বেশি সময় দেওয়া আমরা পারি না। যদিও সেটা খুব জরুরি, কিন্তু আমরা তো বাধা, মানে আমাদের রেসপন্সিবিলিটির কাছে আমরা বাধা, সুতরাং আমরা সেটা করতে পারি না আসলে। তবে হ্যাঁ, হার মানলে চলবে না, চালিয়ে যেতে হবে। তুমি যতটুকুনি সময় দিতে পারো না কেন তোমাকে রেগুলারলি দিতে হবে, তাহলেই দেখবে আস্তে আস্তে একটু একটু করে অনেকটা হয়ে গেছে। আমার পড়াশোনা করতে করতে বুটু ঘুম থেকে উঠে ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছে। বুটু ঘুম থেকে উঠে পড়লো মানেই আমার পড়াশোনা হয়ে গেল। মানে এই মুহূর্তে আর অত, আসলে বাচ্চা যখন অ্যাক্টিভ থাকে না, বা ও যখন জেগে থাকবে, তখন তুমি দেখবে খেয়াল করে খুব বেশি মানে কনসেন্ট্রেশন সহ তুমি পড়তে পারবে না, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। আর ল্যাক অফ কনসেন্ট্রেশনে ঠিক করে পড়াটাও হয় না আর কি। যাই হোক, বুটু ঘুম থেকে উঠে পড়েছে, হয়েও গেছে বিকেল। ও বেশ কিছুক্ষণ নিজের বই খাতা ছড়িয়ে, দেখো খাটের ওপরে সব একেবারে বই খাতাটা ছড়িয়ে নিয়ে বসেছে, ছড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটুখানি এটা ওটা সেটা ঘাটাঘাটি করলো, তারপরে শুয়ে পড়ে খেলা করতে শুরু করলো। বুটু তো এইরকমই করে আর কি, ও খেলা করছে। আজকে বিকেলে বুটুর পড়া নেই, মহালয়া উপলক্ষে পড়ার ছুটি, তো সেই কারণে খেলা করুক একটুখানি ঘরে। আসলে ওরা তো আর বাইরে খুব একটা খেলতে যেতে পারে না, তারপর এখন এমনিতেও বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরে খুব একটা পাঠানো হয় না। আমাদের ছোটবেলাটা একদম অন্যরকম ছিল, তাই না? বিকেলবেলা মানেই আমাদের মাঠে খেলতে যাওয়ার একটা ব্যাপার ছিল, সব ভাই বোনেরা মিলে, কিন্তু ওদের ছোটবেলাটা আর সেরকম আমরা করতে পারলাম না। তো বুটুর জন্য আমি হরলিক্স বানিয়ে ফেললাম। এই টাইমটা বুটুকে একটুখানি দুধ হরলিক্স দিই, কোনো দিন খায়, কোনো দিন খায় না, সেটা ওর মনের ওপর ডিপেন্ড করে। যেদিন খেতে চায় না আমিও না জোর করে দিই না, স্বাভাবিক ব্যাপার, আমাদের নিজেদেরও সবার একই জিনিস রেগুলারলি খেতে ইচ্ছা করে না, তো সেই কারণে আমি আর জোর করে দিই না। ওকে হরলিক্স বানিয়ে দিলাম, আমি নিজে একটুখানি ব্ল্যাক কফি বানালাম, এবার একটুখানি ব্ল্যাক কফি খাই আর বুটু হরলিক্স খাই। বিকেলের টাইমটাতে এটাই হয়, বিকেলের টাইমটা তো বাড়ির সবার জন্য চা বানানো হয়, মা বাবা চা খায়, বুটু হরলিক্স আর আমি ব্ল্যাক কফি। সব কাজ ডান, বুটুরও ওই যে সব কাজ হয়ে গেছে, আমারও সব কাজ হয়ে গেছে। বুটু এখন একটুখানি পড়াশোনা করবে, তারপরে ওই ঘরে গিয়ে খেলা করবে দাদুর সাথে, তাই তো? কি করছো তুমি? দাদুর সঙ্গে ব্যাট বল খেলবো, ব্যাট বল খেলে একটু খেলা করবো, তারপরে আমি রুটি খেয়ে ঘুমিয়ে পড়বো। তাই না? তাই তো, ঠিক আছে, চলো এখন তাহলে লিখে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখে তারপরে খেলা করবো। ঠিক আছে, না দেখো বুটু তো তাই করবে, আর আমিও এখন একটুখানি বই নিয়ে বসবো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো। তুমি বলবে? বলো বলো, তুমি বলো 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 বলো, কি বলবি বল? কোন দিক তাকাবো? আমি তাকালে বলা যাবে না। আচ্ছা নে, আমি অন্য দিক তাকিয়েছি, নে অন্য দিকে তাকিয়েছি, তোর দিকে তাকাবো না, বল। আজকের ব্লগটা এখানে শেষ করি, তোমাদের দেখা হচ্ছে
আবার পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থাকার, খুব পজিটিভ থাকো। ব্লগটা ভালো লাগলে টু লাইক সাবস্ক্রাইব। ওকে চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ওকে চলো, তারপরে টাটা বলে দাও। টাটা। ওকে চলো, টাটা। আর ওকে চলো, টাটা। গুড নাইট বলো। গুড নাইট।